ইলাহা ইল্লাল্লাহ আফজাল শুকরের আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া কারামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের পরম শ্রদ্ধ মহাসম্মানিত সভাপতি সাহেব, এ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর কামেল মোকাম্মেল হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, দিগার উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আগের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই মহতি মাহফিলে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি মাহফিলে কবুল মঞ্জুর করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকর। জোরে সরে আওয়াজ দিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মাগরিবের নামাজ তথা মাগরিবের নামাজের পূর্বক্ষণ আসরের নামাজের পর থেকে বিভিন্ন বক্তাদের মুখে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দ্বীন ইসলাম ইমান ও আমল, নবী ও রাসূল, পীর বুজুর্গ, মাদ্রাসা মসজিদ, টুপিদারি জামা পাগড়ি, জিকির আজকার তসবিহ তাসাউফ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে সম্মানিত উলামায়ে কেরামগণ আপনাদেরকে দিক নির্দেশনামূলক বয়ান করেছেন। এবাদত হাসিল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য এতটুকু ওয়াজই আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক না? এরপরে নতুনত্বের কোন ওয়াজ নসিহত করার মতো ইলম ও কালাম, ভাব ও ভাষা, দক্ষতা ও যোগ্যতা, ভাব ও ভঙ্গিমা কোনটি আমার ভিতরে নেই। তবুও আমার প্রাণপ্রিয় রাহবার কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সুপ্রতিষ্ঠিত জামিয়া কুরআনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে দাওয়াত পেয়েছি। আপনাদের দোয়া নেওয়ার মতো একটা পরিবেশে উপস্থিত হতে পেরে নিজকে ধন্য মনে করতেছি। মাদ্রাসার পরিবেশের কাছে আসলে, এই মাদ্রাসাকে দেখলে, এই মাদ্রাসার শিক্ষকদের আদর্শ দেখলে, এই মাদ্রাসার ছাত্রদের অবস্থা দেখলে, আখলাক দেখলে আমার মন চায় শুধু এই মাদ্রাসার ছাত্রদের পায়ের জুতা সোজা করিয়ে দেব। এটা আল্লাহর শুকরিয়া দান বলছি। সকলে বলুন না, বলুন না আলহামদুলিল্লাহ। খুশি না বাজা? জোরে কোন খুশি না বাজা? বাবাজিরা, আজ আমাদের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। একদিন এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আজ তিনি দুনিয়াতে নেই, আর কোনদিন ফিরে আসবেন আমাদের কাছে। কি বলেন, ঠিক নাকি? তার কদমের জুতার ধুলি একটু ছিটে ফাটা আমাদের গায়ে লেগেছে, যার কারণে আল্লাহ আপনাদের সামনে বসার মতো তৌফিক। নামের সাথে শুনেছেন ন মুসলিম জালকাঠি, বাট নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি এখন আর নতুন না, আমি এখন পুরান। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। বলবেন হুজুর আজ না কেবল সাক্ষাৎ হলো, আপনি কবে আমাদেরকে দেখলেন? যেদিন আমি কোর্টে দাঁড়িয়েছি সেদিন বলেছি আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ এক, বিশ্ব নবীর সরকারে দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃত পয়গম্বর। সুতরাং আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমার আছে। সেই হিসাবে সজ্ঞানে সরল মস্তিষ্কে আজকের কোর্টে জানিয়ে দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলা ইসলামের ভিতরে আল্লাহ ঢোকার মতো তৌফিক দান করেছে। আমি জানি আমি ছিলাম জাহান্নামের আসামি, আল্লাহ আমার গলায় কলেমা রশি লাগিয়ে আপনাদের এই মঞ্চে বসার মতো তৌফিক দান। আজ সারা পৃথিবীতে ইসলামের জোয়ার, যদিও মুসলমানরা মাইক খেতেছে, বেঈমানেরা নবীকে ব্যঙ্গোক্তি করতেছে, চিত্র তৈরি করছে, ছায়াছবি তৈরি করছে। এই পৃথিবীর 160 কোটি মুসলমানদের অন্তরে আগুন জ্বলতেছে। এরপরও
সন্দেহ নাই মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। কি বলেন ঠিক না? আল্লামা ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। এই সমস্তের পরেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় দিন জিন্দা করে দিবে। কি বলেন ঠিক না? সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন আমাদের এই বর্ষটাকে যেন আল্লাহ কবুল করে। সারা পৃথিবীতে লাইনের পার্সন শিক্ষিত লোকেরা ইসলাম কবুল করতেছে। আপনারা জানেন কিছুদিন আগে ভারতের বিশিষ্ট লেখিকা ললিতা রানী বন্দ্যোপাধ্যায় গোলাপ ফুলের পাপড়ির পর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখে ইসলাম কবুল করেছেন। তিনি একজন ইংরেজি পত্রিকার লেখিকা। নট অনলি দ্যাট, এখানেই শেষ না। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইউহেনা, তিনি এখন মোহাম্মদ ইউসুফ। ক্রিকেট তারকা ইউসুফ ইউহেনা সাংবাদিকরা প্রশ্ন করেছে, তুমি ইউসুফ ইউহেনা এই পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবস্তা, দিঘানিকা, মনুস্মৃতি, তৌরত, জব্বুর, ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থের কাছে আত্মসমর্পণ না করে ইসলামের কাছে আত্মসমর্পণ করে তো ব্যাপারটা। ইউসুফ ইউহেনা পাকিস্তানের ক্রিকেট তারকা বলেছে, প্রিয় সাংবাদিক ভাইরা, এতদিনের প্রশ্ন আর আজকের প্রশ্ন গালফ অফ ডিফারেন্স। এতদিন আমাকে বলেছে ইউসুফ ইউহেনা, বাট নট আই এম ইউসুফ ইউহেনা, এখন শুধু আমি মোহাম্মদ ইউসুফ। এখন আমি মোহাম্মদ ইউসুফ হয়ে গেছি। আপনারা জানেন কয়েক বছর আগে ভারতের ডক্টর শিবশক্তি স্বরূপজি ইসলামুল হক হয়ে মুসলমান হিসেবে তিনি মারা গেছেন। আমেরিকায় কয়েকজন ওপেন হার্ট সার্জারির প্রফেসরের মধ্যে প্রফেসর ডক্টর লুই জে সিং একজন অন্যতম প্রফেসর। তিনি খ্রিস্টান ছিলেন। হৃৎপিণ্ডের মধ্যে ছোট আকারে দিয়ে লেখা দেখতে আল্লাহ আল্লাহ। হৃৎপিণ্ড অপারেশন করতে গিয়ে সেখানে হৃৎপিণ্ডের মধ্যে লেখা দেখে আল্লাহ আল্লাহ। তিনি আরবি পড়তে পারতেন না, তাই তিনি ওনার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ কাম হ্যাঁ, দেখো তো এখানে কি লেখা। আব্দুল্লাহ বলে, স্যার এত লেখা আল্লাহ আল্লাহ। বলে, এটা কি সত্যি? বলি, ইয়েস স্যার। বলে, যদি তাই হয় তাহলে আল্লাহ লেখা আমি বিশ্বাস করি না, আমার কলম নাও, তোমাদের কোরআন নিয়ে আসো। কোরআন দিয়ে আমাকে বুঝেই দিতে হবে কোরআনের আল্লাহ আর এই হৃৎপিণ্ডের আল্লাহ এক আল্লাহ। অ্যাসোসিয়েট প্রফেসর অফ সার্জারি ডক্টর আব্দুল্লাহ কোরআন শরীফ নিয়ে এসে আল্লাহ লেখাকে ভাগ করতে আলিফ লাম লাম হা ভাগ করে বুঝেই দিতেছে। কয়টা আল্লাহ লাগছে, কয়টা অক্ষর লাগে? 4টে অক্ষর বুঝেই দিয়ে বলে, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না দীনা। প্রফেসর ডক্টর লুই জে সিং ইসলাম কবুল করে আজকের মুসলমান হয়ে গেছে। খুশি না বাবা? যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, এই সময় আমরা ইসলামের দিকে আগাবো না পাঠাবো? ধরে কর না। আমেরিকার বিরুদ্ধে মিছিল করি, কিন্তু কত আমেরিকা আমাদের ঘরে হয়ে রয়েছে খবর নেই। মুসলমানের ছেলেরা ইসলাম পছন্দ করে না। আন্তর্জাতিক চক্রান্ত আমাদের মুসলমানদের মৌলিক জিনিসকে অ্যাবলিস্ট করে দিতেছে, ধ্বংস করে দিতেছে। মুসলমানের ছেলেরা টুপি পছন্দ করে না, দাড়ি পছন্দ করে না, জিকির পছন্দ করে না, তাজকিয়া পছন্দ করে না, তবলিগ পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না। ঢাকায় কি এই অবস্থা আছে না? জোরে বলেন, আছে না? এই অবস্থাকে মডিফাই করিয়া ফিরে দিতে হবে কি হবে না? মরা লাগবে। জোরে বলেন। যদি মরা লাগে মনে করেন, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলবো। আপনারা জানেন সবাই, এটা তো কোনো নতুন কথা না। আজ এই বাংলাদেশের দিকে তাকাই দেখেন, কত যুবকের মোবাইলের মধ্যে আইনুদ্দিন আর আজাদের কণ্ঠ আছে না নাই? আবার গানও আছে, কিন্তু আইনুদ্দিন আল আজাদ কি দুনিয়াতে আছে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আছে। আবুল খায়ের বিক্রমপুরী আছে। কুতুবুল আলম রহমতুল্লাহ সুযোগ্য খলিফা মাওলানা ফজলুর রহমান সাহেব হুজুর আছে। খুলনার মাওলানা ইসমাইল সাহেব হুজুর আছে।
বাইতুল মুকাররমের সুযোগ্য খতিব হযরত আল্লামা ওবায়দুল্লাহ সাহেবের মতো খতিব আজ কি দুনিয়ার আছে? ফখরে বাঙ্গাল হাবিবুল্লাহ মির্জার মতো মুফাসসির আজকে দুনিয়ার ভিতর বিকরে নাই। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এমদাদুল্লাহ 2500 তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আর কোনদিন আসবে না। ব্রাহ্মণবাড়িয়ার ফরজ চলে গেছেন, আর কোনদিন আসবে না। এই অবস্থা তৈরি আমাদেরকেও কবরে যেতে হবে। এটা যারা বুঝছে তারা ইসলাম মানতে হবে, আর যারা বুঝে নাই তাদের সাথে কিছু করার নাই। মরা লাগবে, নতুন কোনো কথা না। জোরে বলেন, নতুন কোনো কথা। সেই জন্য আমি যখন ইসলাম কবুল করছি আপনাদেরকে দুই একটি কথা না বললে নয়। আমাকে লোকেরা জিজ্ঞেস করছে, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা থাকলে আপনারাও শুনুন। এই যে আমি এক কারিমিয়া মাদ্রাসায় হিফজ বিভাগ আছে না, হাফেজ তত্ত্ব আছে না, এখানে হাফেজ সাহেব এই যে বসা আছে, হ্যাঁ, ওই হাফেজের পর্যন্ত হবে এটা বড় পর্যন্ত শুনি কমপ্লিট হাফেজ। সারা দুনিয়ার মধ্যে একদল কোরআন শরীফ যদি কাগজের না থাকে, এর বাম দুধের 2 আঙ্গুলিতে 30 পারা কোরআনের একটা স্মৃতি। The time is not far off when I shall be able to repeat all the wise and educated men of the world which embody a principle of the Quran. These alone are true and who is alone can lead men to happiness. আমার কথা না, নেপোলিয়ান বোনাপার্ট বলছে। সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর জ্ঞানী এবং শিক্ষিত লোকগুলো ইসলামের দিকে চলে আসবে এবং কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, শুধু অন্তরের প্রশান্তি আর সুখ আর শান্তির জন্য। দুনিয়া মিশে গলে ভাঙা মায়ায় বাধাই সংসার, মুদিলে আখি সবই ফাঁকি। ওমা খবর ওমে এ আল্লাহ বলা, কোরআন বিরোধীরা আরে বন্ধু ফিরে আয় আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ডাকতেছে আয় রে আয়, আমার কুদরতি কোলে ফিরে বাংলায় লিখে দিচ্ছি, দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাতায় সংসার, মুদিলে রাখি সবই ফাঁকি, কে আপনার কে বাপ। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। सुने हाफिज बातों गोयम के बोलता जानो मी मानत, अगर मानत सबे दीगर नमी मानत, अगर मानत सबे दीगर नमी मानत। दीप्त कण्ठे हाफिज कहे, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ভুলতা যাকি নয় কখনো, এক রাত্রি দুরাত রঙে ভুল বুঝিস নে তোর জীবন। এমনি করে সাঙ্গ হবে, বোঝা যায়, এমনি করে সাঙ্গ হবে, ভাবের কালা পরে রবে। কোথায় বন্ধু যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভাবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। মানুষ মৃত্যুর সময় বলবে কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজকের মানুষের দিন। জীবন পৃথিবী নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি,
এতে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। এতে মনে কত না শক্তি এ যুবক, এতে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁচি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। বন্ধুরে, বাবাজি রে, ভাই রে, বোন রে, মেয়ে রে, ব্যবসায়ী রে, ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, ছাত্র রে, শিক্ষক রে, পীর রে, বুজুর্গ রে, দর্শক রে, ওয়াইদিন রে, সিরাজি রে, বুঝা লয় গো সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আলা তোমার বাবু দিয়ে মালা রে, ও মালা রাখিস ভুলাইয়া, কোন দিন জানি পাঠাইয়া দাও আমার ঘরের কিনারে মসজিদের পালকি খান সাজাইয়া। এই তিনটির কথা স্মরণ করে বাবা দুইটা কথার উপরে আমল করতে হবে, দুইটা কথাকে গলার মালা বানাইতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করে দিব। প্রথম নম্বরের কথা, আল্লাহ মানুষ বানাইছো, তুমি চক্ষু দিছো, তুমি কান দিছো, তুমি জিহ্বা দিছো, তুমি হাত দিছো, তুমি কে দিছে? কে খাওয়ায় জোরে খান? ইজ্জতের মালিক কে? তুই হাত জাগাইয়া বলেন কে? বড় করার মালিক কে? গরিব বানাবার মালিক কে? ভাগ্য খোলার মালিক কে? এই কথা যারা বুঝবে তাদের জন্য ওয়াজ। কি বলেন, ঠিক না? ধনী গরিব চেয়ার দেওয়ার মালিক কে? চেয়ার থেকে কানে ধরিয়ে নামাই নিতে পারে, কত আদর করিয়ে নিয়ে আসছে। আল্লাহ যদি চায় জুতার মালা গলায় পরাইয়া নামাই নিয়ে দিতে পারে না? কাকে তারা মুলকে বকশি সারা যুগাদার, আজ বরায় নিমে নামে তোর বদর হয় রাখুনি, আজ বরায় নিমে নামে তোর বদর হয় রাখুনি। তুমি এই যে মনে করিও না, এই চেয়ার পাইয়া, গদি পাইয়া, ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, ব্যবসা পাইয়া, সুখ পাইয়া, শান্তি দিয়ে আল্লাহকে ভুলে গেছো, মনে রাখো আল্লাহ উঠাইতেও পারে, নামাইতেও পারে। পারে কি পারে না? জোরে বাবা কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একবার কাবা ঘরের স্বর্ণের দরজার উপরে কোরআন শরীফের অসংখ্য আয়াত লেখা, তাকাই তাকাই ছোট্ট ছোট্ট করিয়া পড়ার চেষ্টা করতেছি। এক জায়গায় লেখা কোরআন শরীফের আয়াত, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, চিৎকার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। হাত উঠাইয়া আল্লাহর কাছে বল, দোয়া করতেছি, দোয়া করতেছি, দোয়া করতেছি। মদিনার এক বন্ধু জোয়ান মানুষ আমার সাথে হজে আসছে, দুইজনে দোয়া করিয়া হাত নামাইতেছি। আমি গতকাল মাহফিলে বলছিলাম নামাই আমরা মেসপালায় বাসায় চলে যাব। ইন দি মিন টাইম হাতটা একটা মহিলার মাথার উপরে পড়ছে। মহিলার মাথার উপরে পড়ার পরে আমি বললাম এক্সকিউজ মি, আমারে মাফ করিয়া দে। মহিলা আমার দিকে ফিরেও তাকায় না। মহিলাকে দেখি শুধু কাবার গিলাস ধরে কাঁদতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে। অসংখ্য মাসনাবী শরীফের শের বলতেছে। আল্লাহ সব একের পর এক, একের পর এক, একের পর মাসনাবী শরীফের শের। সুবহানাল্লাহ। অন্যদিকে ফিরে হাতের কর গুনতে গুনতে 1, 2, 10, 20, 30, 40, 50, 60টা শের হয়ে গেছে। আসমাবি এ মাওলবি এ মানবী, খুদ কোরআনে বয়জাবানে পহলবি। ওলামা ইকরামরা বসা আছে। মাসনাবী শরীফ সম্পর্কে আল্লাহর এক পাগল বলেন, মাসনাবি এ মাওলবি এ মানবী, মাসনাবি এ মাওলবি এ মানবী, খুদ কোরআনে বয়জাবানে পহলবি। এই মাসনাবী শরীফের শের বলতেছে, বুঝা ফেলেছি ডেফিনিট এই মহিলা আলেন, কিন্তু কাঁদতেছে অঝোর নয়। ও মায়েরা, শুনছি পোস্টারে লেখা দেখছি মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা।
মহিলাদের কপালে আজকে আগুন লাগাই দিচ্ছে, পর্দার থেকে বাহির করে আনতেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক সাহেব বাঙালের কথা বাসি হইলেও বলে এই দেশে পর্দার ওয়াজ করিয়ে গেছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ। মন্ত্রী হওয়া সহজ, সীসা ডালা প্রাচীরের মতো। আমাদের দেশে বলে কত আপসহীন নেতা, আপসহীন নেত্রীর কথা বলে। আরে নিয়ে এই বাংলার জমিনে আপসহীন থাকলে চরমনার পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ। এটা পীর মুরিদের ক্যাম্পাস না, আমার মতো ফেরাজির সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ গুণ বলার দরকার পড়ে না। কিন্তু আইসা গেছে ইমোশনাল, সেই জন্য বইলে ফেলাইছে পর্দাকে বিসর্জন দিয়া। যারা ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারে না, হেরা এমপি হইছে, এই যে চরমনার বিষয়ে বুঝবে না, ওইরকম চেহার অনেক কিছু পাইত। কিন্তু তিনি একটি কথা বলছেন, কবরে তো আমার সাথে রূপে শুধু আখি ভোলে গুণে পেরি গলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর সুবাস বিহনে তারে না করে আদর। বেলালের কোনো চেহারা ছিল না, কিন্তু বেলালের গুণে ভরা জিন্দেগি ছিল। এই জন্য নবী দেখি বলছিল, আপনারা জানা কথা, বেলাল ও হাফসার বেলাল, আরে আয় বেলাল, আজান না দিলে ফজর হবে না গো। আমরা কত ওয়াজ করি, মানুষের বুঝাই, রং ঢং তেল তুলে লাগাইয়া, কই মানুষের পরিবর্তন। আর এমন একজন মানুষের 40 মিনিট ওয়াজ করতে মানুষগুলা গলা কাটা মুরগির মতো। কি বলেছি? ওই মহিলা কাবার গিলাপ করে কাঁদতেছে, আর আমি দেখতেছি ওই কাবার গিলাপ ফাঁকা, সামনের দরজায় লেখা কুলিয়ায় বাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ পথারারা, আমার চাইতে পথারা তো আর এখানে কেউ মনে হয় বসে না। বন্ধুরে, আল্লাহর কোরআন হাতে দেখ, আল্লাহর কোরআন হাতে নিয়ে জামিয়া কারিমিয়া মাদ্রাসার সামনে হাজারো দাওরার ছাত্রদের সামনে বইলা যাইতেছি। জীবনে জীবনে একটা সিজদার মধ্যে সিরাজিরে আল্লাহ যে শান্তি দিচ্ছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব নয়। আসো সোনামণিরা, ফিরে আয় রে আয়, আবার আল্লাহর সিজদা দে। কারে কারে দিবে? জীবনের যত ভুল করেছি, আল্লাহর কোরআনের আয়াত ওই কাবার দরজায় লেখা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, বান্দার প্রতি অতিশয় দয়ালু এবং মেহেরবান। বন্ধুরে, ভাই রে, বাবাজি রে, টাকালা রে, বাড়িওয়ালা রে, মা রে, বোন রে, মেয়ে রে, এর চাইতে আর কি বলবে আমার আল্লাহ। তো চিন্তা ফিকির করিয়া দেখছি, দুনিয়ার একটা কুকুরে তার মালিক চিনছে। চিন্তা ফিকির করিয়া দেখছি, বিড়ালে তার মালিক চিনছে। আমাদের জালকাঠি জেলার অনেক লোক এইখানে আছে। সেদিন আমার এক বন্ধু বলে, ভাইজান, 2টা বিড়াল আমাদের বাড়িতে খুব কষ্ট দেয়। আমার বিবির বিড়াল 2টা বড় প্রিয়। বিবি গেছে বেড়াইতে, সুযোগ ধরিয়া বিড়াল 2টাকে বস্তার মধ্যে ঢুকাইয়া বাড়ির থেকে 17 মাইল দূরে নিয়ে রিক্সায় করিয়া ফালাই দিয়ে আসছে। বিড়াল মুক্ত বাড়ি হয়েছে, এখন আর ঝামেলা নাই। রাত্রবেলা সন্ধ্যার পরে বিবি আসছে বাড়িতে, আমরা সবাই ঘুমিয়ে গেছি। দেখি বাড়ির চতুর্দিকে বিড়ালে শুধু ম্যাও ম্যাও করতেছে। কি ব্যাপার কিছু বুঝি না। কতক্ষণ পরে দেখি আর বিড়ালের কোনো চিল্লা পাল্লা নাই। দৈনিক রাত্রবেলা আমি ঘুমাই থাকতাম, 2 পায়ের মাঝখানে চাদরের উপরে বিড়াল শুয়ে থাকতো। কতক্ষণ পর দেখি আজকে তো আর বিড়াল নাই, কিন্তু দেখি পায়ের উপর ওজন ওজন লাগতেছে। বাতিটা বেড সুইচটা টিপ দিয়ে দেখি ওই বিড়ালি পায়ের উপর শোয়া।
আমার এই বন্ধু ডাক দিয়া বলে, ভাইজান আমার বিবি বলছে কেন বিড়াল ফলাই দিলেন, আমি বিড়ালের জন্য আপনি এই কাজটা করছেন, আমি দুঃখ পাইছি, কিন্তু এই গভীর রাত্রে 17 মাইল দূর থেকে এই বিড়ালকে কে পশ্চিম নিয়ে দিল? বিড়াল যখন ফালাইতে গেছিল তখন রিক্সায় করে বিড়ালকে নিয়ে গেছে 17-18 মাইল দূরে, কিলোমিটার না মাইলে 17-18 মাইল দূরে। কিন্তু এই রাত্রবেলা এই বিড়াল কেমনে চিনছে? এই বিড়াল তার মালিকের ঘেরান নাকে পাইছে। এই বিড়াল সারা রাত দিন বৈশা, সারা রাত রাতের অর্ধেক সময় বৈশা বিড়াল মালিকের ঘেরানে 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 বাড়িতে আইসা কোন বাড়ি আমার মালিকের সেই বাড়ি খুঁজিয়ে পাইছে। ওই বাড়ি দুইটা কে তার মালিক তার কোলের মধ্যে যেয়ে শুইছে। বিড়াল বুঝাই গেছে, ও মালিক তুমি যদিও আমাকে তাড়াইয়ে দিয়েছ, কিন্তু আমি যা তোমারে ভুলতে পারি না। আমার বন্ধুর কথা শুনে খোদার কসম করিয়া বলি আমি আর চোখের পানি রাখতে পারি নাই। মনে মনে চিন্তা করছি, মালিক রে আমি কি বিড়ালের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম? আমি কি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম? বুনিয়াতুত তালিবিন বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কিতাব, এই কিতাবের মধ্যে বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে, তার মধ্যে 3টা গুণ প্রধান গুণ। এই প্রধান গুণ হইল কুকুর বড় প্রভুভক্ত হয়। 2 নম্বরে বরফের আব্দুল কাদের জিলানী লিখছেন, কুকুর আপন মালিকের সাথে কোনদিন নাফরমানি করে না। 3 নম্বরে রাখছে, কুকুর দিনে ঘুমায়, রাতের বেলা ঘুমায় না। আব্দুল কাদের জিলানী তার বাংলা কিতাবের মধ্যে লেখছে, ও দুনিয়ার মানুষ, কুকুর কেন রাত্রে ঘুমায় না জানোনি? কুকুর বলে, মালিক তোমার বাড়ির ভাতের মার মাছের কাটা গোস্তের হাড্ডি খাইয়া আমি দিনের বেলা ঘুমাই, রাত্রবেলা ঘুমের ভান ধরি বটে, কিন্তু তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সারা রাত তোমার বাড়ি পাহারা দিই। ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ও পথারা মায়েরা, যারা আজকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিলাম, তোমার পায়ে হাত দিয়া বইলা যাই, ও ঢাকার কোটিপতি মানুষেরা বইলা যাই গো, একটু চিন্তা করো, একটু ফিলিংস দিলের ভিতর একটু অনুভূতি আনতে চেষ্টা করো। একটা কুকুর হইয়া মালিক চিনলো, একটা বিড়াল হইয়া মালিক চিনলো, আমি মানুষ হইয়া কেন মালিককে চিনব না? মালিক চেনার জন্য কাবার দরজায় দাঁড়ায় দোয়া করতেছি, আর ওই মহিলার শের শুনতেছি। চিন্তা করলাম একটা মহিলা এমনি করে কেন কাঁদে? কাঁদতে 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 এক সময় দেখি ওই মহিলা এমন কতগুলো শের বলতেছে, ধারণাই করা যায় না। তো এই শের কোথায় পাইছে? শের কোথাও আমি পাই নাই, গুলিস্তা বোস্তা মাস্তামি শরীফ কোথাও নাই। মহিলা শের গুলা বলতেছে বলতেছে বলতেছে, কাবার চতুর্দিকে বড় বড় মতুয়ারা থাকে, আলেমরা থাকে, আইসা বলতেছে, আল্লাহ হারাম, হাজি এভাবে করিস না, নামাজ পড়, জিকির কর, তেলাওয়াত কর, কাবা তওয়াফ কর। মহিলা কারো দিকে ফিরে তাকায় না। কতক্ষণ কাঁদতে কাঁদতে মহিলা এক সময় দেখলাম কপালটা ঠাস করে কালো ঘরের উপর একটা বাড়ি দিয়ে ভালাইলো। নিজের চোখে দেখলাম মহিলার কপাল তাড়াতাড়ি ভাবে চামড়াটা ফাইটে গেল। পরীক্ষা মহিলার বোরকা পরা, কিন্তু মহিলার মুখটুকু ফর্সা, এই চামড়া ফাইটে গেছে, রক্ত পড়তেছে চোখের পানির সাথে, খাবার ছাড়ে না। বড় বড় আল্লামারা এসে বলতেছে, আহাজ হারাম এভাবে করবি না, তোর কপালের রক্ত যদি কাবায় লাগে তোরে সিজজিলে নিয়ে যাব। সিজজিল বলে ওই দেশের মানুষের জেলখানা খেয়ে। মহিলা কারো দিকেই তাকায় না, কিন্তু মহিলা আলেম, এই জন্য মহিলা মাথা পিছিয়ে পিছিয়ে নিচ্ছে, কিন্তু কাবা ঘরে যখন ধরা কতগুলা ছন্দ বলতেছে আর কাঁদতেছে, মনে হয় যেন কি হারাইছে। আমার বন্ধু মদিনায় থাকে 18 বছর, বন্ধুকে জিজ্ঞেস করি, বন্ধু এই মহিলা কি বলতেছে আমাকে একটু বুঝাইয়ে দাও। আমার বন্ধু ডাক দিয়ে, ভাইজান আপনি বুঝেন না? বলে ভাষাই তো আমি বুঝি না। তখন আমার বন্ধু আমার ডাক দিয়ে, ভাইজান কোন কথা বলিয়া কাবা ঘরে মাথা দিয়া বাড়ি দেশে জানেন নি?
বন্ধুরে আসে কারা আর জুয়ে দিগারা চাবল বোলারা গতে গুয়ে দিগারা ই জমিরা আসমানে দিগারা সাহার গলেরা রঙ্গ বুয়ে দিগারা এক এক ফুলের এক এক গ্রান এক এক আল্লাহর পাগলের তেলের হাইসিয়াত এক এক রকমের। আমার বন্ধু ডাক দিয়ে একা ভাইজা মহিলা কাবার গিলাপ থেকে সন্ধ্যের মধ্যে বলতেছে ও রব্বি কাবার, ও কাবার মালিক। মহিলা কান্দার বলে কাবার মালিক ঘর তো তোমার পাইছি রে, কিন্তু তুমি কই আল্লাহ তোমার নানি আমি বাড়ি যাব না। মহিলা কান্দার বলে কাবার মালিক আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ তোমার প্রেমিকদের সাথে আমাদের কবুল করে নিও। কেউ কারো দিকে তাকাইয়েন না। বহু আল্লাহর ওলিরা আছে এই মাঠের মধ্যে, বহু বড় বড় আলেমরা স্টেজে যাদের পায়ের জুতার স্যান্ডেল সোজা করার যোগ্যতা আমার নাই। আমি ওয়াজ করার সৎ সাহসও তাদের সামনে রাখি না, কিন্তু দায়িত্বের জন্য আমি আইসারে বসছি। ওই মহিলা কাবার গিলা করিয়া কান্দে কাবার মালিক ঘর তো তোমার পাইলাম, কিন্তু তুমি কই তোমার নানিয়ার বাড়ি যাব না। আমি আমার বন্ধুরে ডাক দিয়ে বললাম বন্ধু চলো বাসায় যাই, এই মহিলার যোগ্যতা সব চাইতে আমার চাইতে বেশি। আমিও তো কাবায় আসছি, কিন্তু আমি তো বলতে পারি নাই মালিক ঘর তোমার পাইছে, কিন্তু তুমি কই। কিসের মুসলমান দাবি করি হে যুবক, হে সোনামণিরা, হে পথারারা, হে আল্লাহ ভোলারা, আমি অমুসলিম ছিলাম, আমার মা গলায় মাওলায় কলেমার রশি লাগাইয়া টান দিয়ে নিয়ে আসছে। আমার মতো জাহান্নামের আসামিকে যদি এই স্টেজে বসাই দিতে পারে, সারা জীবনে ওয়াদা দিতে পারো সেরাজি আর জীবনে আল্লাহরে ভুলবো না, আর জীবনে আল্লাহর নামাজ ছাড়বো না, তারা হাত লাগাই ওয়াদা দাও, হাত লাগাইয়া বলো আর না না জিন্দিগিতে মালিককে আর কোনদিন ভুলবো না। মন্ডার মধ্যে বলে বাবাজিরা, কোন মুরব্বীরা দাঁড়াইয়েন না, নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করে আপনাদের দোয়া নিয়ে চলে যাব। আমার মন্ডায় চায় কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তালবেলেমরা কে কে দাঁড়াইয়া, বুড়ারা দাঁড়াইবেন না। আমার সোনামণিরা কে কে দাঁড়াই আল্লাহরে দেখাই দাও যে আর জীবনে নামাজ ছাড়বো না, তারা দাঁড়াই রাখা, জোয়ারা দাঁড়াই দেখাই দাও। আল্লাহ আল্লাহ হাত বাগাও, হাত বাগাই বলো আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে তোমাকে না নিয়ে বাড়ি যাবো না। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বৈশা বলেন আল্লাহ তোমার পাগলদের খাতিরে আমার জুয়ানদের তুমি কবুল করে নাও। আল্লাহর রহমতের দরজা খোলা। আমি অনেক জায়গায় বলি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি বলে মুসলমান দাবিদারেরা আজকে নবীজির বিরুদ্ধে কথা বলে আর রাস্তায় যারা মিছিল করে তাদেরকে মিসকি মিসকি হাসে আর তিরস্কারি করে, বিদ্রুপ করে, আরে পাগল। আমি তো বলি নবী যদি কিয়ামতের ময়দানে বলে ও আয়েশা সাহেব আমার উহুদের ভাঙ্গা দাঁত দুইটা কই, যদি বলে আমার গায়ে কালো দাগগুলা, যদি বলে আমার মাথার এই দাগটা কিসের বলো, কিসের মহব্বতের দাবি করছিলাম,
আম্মা জান, ইসলাম কবুল করার আগে পড়েছি আল্লাহর হাবিবকে গোসল করাইবে, মতান্তরে শরীরে তেল দিবে। এই জন্য বাবাজি আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, শামাইলে তিরমিজির মধ্যে আছে, সিনা পর্যন্ত জাগাইয়া ডাক দিতে আল্লাহ রসুল, আল্লাহ রসুল, এত কালো কালো দাগ কেন আপনার শরীরের মধ্যে? কোন বয়সে আপনার শরীরের মধ্যে বসন্তের গোটা উঠছিল? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কি জানো না পয়গাম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? নবীজি গো, প্রিয় স্বামী গো, এই শরীরের কালো দাগগুলা কিসের বলে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, এগুলা কলেমার মহব্বতের দাগ। কলেমার দাওয়াত দিতে গিয়া আমার পানিতে পুত্র যায়েদ বিন হারেসারে নিয়ে আমি তায়েফে দাওয়াত দিতে গেছিলাম। তায়েফের বড় বড় লিডাররা ভালোবাসা তো দূরের কথা, দোকান পাট বন্ধ করে দিছে। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ডাক দিয়া পাথরের খুশি বাইসা হাতে দিছে, আর বলছে মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। ছেলেরা উত্তেজিত দৌড়ে গেছে, ওই গায়ে ভাল, আমার গায়ে ভাত পেতে ধরছে। হে ছেলেরা, পাথর নিয়ে কই যাও? ছেলেরা বলছে, গায়ে ছেড়ে দাও, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারব। জায়েদ ডেকে বলছে, যাকে আজকের পাগল বলতেছো সে তো পাগল নয়, খবরদার পাগল পাথর মারিস না। আমি নবীর, আমি তা জায়েদের গায়ে পাথর মারিয়া জমিনে আমারে পাথর দিয়া দাপন দিয়া দে, তবু রহমতের রসুলের গায়ে পাথর মারিস না। আল্লাহ নবীর চোখ দিয়া খেজুরের খিলির মতো পানি পড়তেছে, আর ডাক দিয়া বলে, আমার বিবিরা শোনো, সাহেবের ছোট্ট ছোট্ট ছেলেরা কথা তো মানি নাই, বরঞ্চ দ্রুত দিকে দৌড়ে আমার গায়ে পাথর মারছে, আমাকে বেহুশ করিয়া দিছে, আমি বেহুশ হয়ে গেছি। জায়েদ আমারে কোলে করিয়া একটা উঁচা জায়গায় নিয়ে তার রানের উপর মাথা রাইখা নিজের হাতের নখ দিয়া খুঁইটা খুঁইটা আমার শরীর থেকে পাথরের খুশি উঠাইতেছে। আমি বেহুশ, আমি জানিও না, একবার হুশ ফিরে আসছে। আমি দেখি আমার বাম হাতটা জায়েদের গলার উপরে। আল্লাহ নবী শক্ত করিয়া জায়েদের গলার উপরে হাত দিয়ে বলে, জায়েদ কি করো? জায়েদ বলে, দিকে দাঁড়াই দাঁড়িয়ে বলে, আল্লাহ রসুল, পাথরের খুঁটি চামড়া ভেদ করে ঢুকে গেছে, আমি নখ দিয়ে তাইটা তাইটা বের করি। আল্লাহ নবী জায়েদকে শক্ত করিয়া ধরিয়া বলে, এত জোরে টান দিও না, আমার কলিজার রস ফিরিয়া যাইতেছে। হে যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, কোটিপতিরা, লাখপতিরা, বিজ্ঞানেরা, 7 তলার মালিকরা, 5 তলার মালিকরা, ধর্মপ্রাণ মুসলমানেরা, ওই নবী যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, আমার ওদের দাঁত দুইটা কই, মনে হয় এই ওয়াজ দিয়া মুক্তি পাওয়া যাবে না। আজ আল্লাহর কুতুব চরমনার হুজুরের মাহফিল, আল্লাহর কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এই জামিয়া কুরআনিয়া মাদ্রাসা খানা রাইখে গেছে আপনাদের কাছে। আল্লাহ বাবা, এটা নির্দলীয় নিরপেক্ষ কোন দলীয় স্লোগান না। কত আল্লাহর পাগল শামসুল হক ফরিদপুরীর মতো ছাত্র তৈরি হইতেছে, মুজাদ্দিদ মিল্লাত শিববির আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানসিবির মতো সন্তান তৈরি হইতেছে। জিন্দিগিতে রাজি, ইসলাম কবুল করার পরে যা চেয়েছে আল্লাহর কাছে চেয়েছে। এই পেটে যাকাত ফিতরা মান্যতের টাকা ঢোকে নাই, কোনদিন কারো কাছে হাত পাতি নাই। আপনারা বলতে পারেন, হুজুর এই কথা কেন বলেন?
বলি এই জন্য বাবা গো, যা আবার আল্লাহর কাছে চেয়েছি, খোদার কসম করে আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, জিন্দেগিতে যা চেয়েছি আল্লাহ সব দিয়ে দিচ্ছে। এইরকম হাই স্কুলের সামনে দাঁড়াই বলছে, মালিক এ ছেলেগুলা তোমার সেজদা দিতেছে, আমারও মন চায় তোমার সেজদা দিতে গো। তখন আমি অবস্থিত বলছি, আল্লাহ এই মুসলিম ছেলেরা মুসলমানের ঘরে পাঠাই, তোরা তোমারে তোমার কুদরতি পায় সেজদা দিতেছে, আমার মনে চায় আমিও তোমার কুদরতি পায় সেজদা দিতে চাই। কেউ শোনে নাই, আমার আল্লাহ শুনছে। ছাত্র জীবন ইংলিশ প্যান্ট পরা, হাফাতার শার্ট গায়ে, বলছি মালিক আমার একটু তোমার এইভাবে সেজদা দিতে মন চায়। আজকের 28-29 বছর পরে বুঝতেছি, ওই দিনের দরখাস্ত কবুল করি আমার মতো সেরা দিনে আল্লাহ কুদরতি কদমে সেজদা দেবার তৌফিক দিয়ে দিছে। বাবা দিনারা ওই দিনকে যখন বিলীন করিয়া দেওয়া হইতেছে, চেষ্টা করতেছে, সেই সময় আলেমে হক্কানি তৈরি হওয়া দরকার। কি বলেন, ঠিক নেবে ঠিক? প্রাচীনের মতো আলেম তৈরি হওয়া দরকার, যার তামান্না থাকবে সারা দুনিয়া ঘুমো খালে ফের না কুছ নুকসান হয়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হয়। এই আলেম করার ফ্যাক্টরি জামিয়া কুরানিয়া শয়তানের কাজ চলতেছে। আমি সেরাজি আপনাদের কাছে আমার নিজের জন্য না, এই হাজারো হাজারো মানুষের সামনে আমার মতো একটা মুসলিম ছেলে আপনাদের কাছ থেকে একটা পাগল, একটা প্রেমিক, একজন দানবীর শয়তানের কাজ করার জন্য 15 লক্ষ টাকার প্রয়োজন। যদি কোনো বন্ধু থাকেন 15 লক্ষ টাকাই দিয়ে দেবো, আপত্তি নাই, আর কোনো কথা বলবো না। হাজারো জনতার ঢল, এমন কোন দানবীর কবুলিয়াতের উক্তি কি দাঁড়াইতে পারবেন? হুজুর এই 15 লক্ষ টাকার মধ্যে আমি 1 লক্ষ টাকা দেব, এমন একজন প্রেমিক, এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহর পাগল, এমন একজন দানবীর, এমন একটা নবী প্রেমিক কে দাঁড়াইতে পারবে আমি জানি না। হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, 1 লক্ষ টাকা 6 তলা বিল্ডিং এর কাজ করার জন্য। আল্লাহ 6 তলার কাজ চলতেছে, এমন একটা বন্ধু, এমন একটা প্রেমিক, এমন একটা ব্যবসায়ী, এমন একটা বুদ্ধিজীবী, এমন একটা দানবীর আল্লাহর নবী ওই তায়েফের ময়দানে মাইনের কথা স্মরণ করিয়া আল্লাহ ওই নবীর দিনকে দুনিয়া জিন্দা করার জন্য একজন বন্ধু কে পারবে আমি জানি না, দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটা বন্ধু কে দাঁড়াইতে পারবেন? আল্লাহ তুমি তারেক শামসুল হক ফরিদপুরের মতো অলি বানাই দিও, জোরে খানা আমিন। সিদ্দিক আহমদ উসমানের মতো অলি বানাই দিও, জীবনের সব মকসুদ পুরা করে দিও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। এমন একজন দানবীর, এমন একজন আল্লাহ, এমন একটা খোদা প্রেমিককে দাঁড়াইতে পারবেন? হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহর প্রেমিক সময় বেশি জীবন একজন লোক কে দাঁড়াইবেন? একটা চিৎকার মারবো না, নারায়ে তাকবীর বলে আল্লাহ তুমি তারে কবুল করে নাও, তার দানকে কবুল করে নাও, তার মা বাবাকে কবুল করো, তাকে কবুল করো। 1 লক্ষ টাকার একটা দানবীর কে দাঁড়াইবেন? আল্লাহ তুমি কবুল করো। চিৎকার মেরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় পাগলেরা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, এক নেকি ঘর কুই বান্দা করে, এক নেকি সেলস কুদ্দুস মিলে। আল্লাহ হাজার হাজার মানুষ তোমার অলির প্রেমিক, তোমার নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, জামিয়া কুরানিয়া মাদ্রাসা ইসলামী বাইতুল আল্লাহ, এই মাদ্রাসার লেখাপড়া হয় না সারা, চলছে চলবে। একটা বন্ধু 1 লক্ষ টাকা দেওয়ার মতো দাঁড়িয়ে যান, দাঁড়ান যে হুজুর আমি 1 লক্ষ টাকা 6 তলার ওনাকে একটু আসতে দেন আমার কাছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমি। ভাই আপনি চলে আসেন, মাঝখান থেকে একটু আসতে দেন, আল্লাহ তুমি কবুল করো। ভাই আসতে দেন, আপনারা বলেন না আল্লাহ আমিন। আল্লাহ শেখ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো পাগলারে ওলি বানাই দিও, জোরে করে আমি। তার দানকে তুমি কবুল করো, নিও, জোরে করে আমি। আল্লাহ ওই হাতে কোটি কোটি টাকার মালিক বানাই, জোরে করে আল্লাহ আমিন। আল্লাহ তার আব্বা মানে খুশি করে দিও, জোরে করে আমি। আপনারা খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? একটু তাড়াতাড়ি ফাঁকা করে দেন। আমার ভাইজানের নামটা বলেন একটু, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ তুমি কবুল করো,
আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আলহামদুলিল্লাহ। স্টেজ উঠেন, স্টেজে এসে পড়েন। এখানে আমার কাছে আসেন, একটু আমার কাছে আসেন। আল্লাহ কি বাজার কিনা বনশ্রী সুবহানাল্লাহ, জনাব রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু। প্রমাণ করাই দেখাইতে আমি রফিকুল ইসলাম। জোরে চিৎকার করে বলেন নারে তাকবীর। আল্লাহ রফিকুল ইসলাম ভাইকে তুমি মুজাদ্দিদে জামান আল্লাহ কুতুবুল আলম শেখ ফজলুল করিম রহমাতুল্লাহের মতো মান শান দিয়ে দিও। জোরে করান আব্বা। কয় আমি আর কিছু চাই না, আমার সন্তান যেন নেককার হয়। আল্লাহ শামসুল হক ফরিদপুরের মতো, শেখ ফজলুল করিম রহমাতুল্লাহের মতো, মোহাম্মদুল্লাহ হাফিজের মতো, মাওলানা আব্দুল কাদের জিলানীর মতো, আবু সালেহ মুসা জঙ্গির মতো আল্লাহ তুমি ওলি বানাই। জোরে করান। আর 1 লক্ষ টাকা দেওয়ার আর একটা বন্ধু চাই। এমন দোয়া জীবনে এই হাজারো জনতার ফল, এর মাঝখানে কে পারবেন একটা বন্ধু দাঁড়াইছে। আমি সিরাজি বহু দূরের মানুষ, ইনজেক্টিভ দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। এর মধ্যে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আল্লাহ আলীর মাহফিলে আর 1 লক্ষ টাকা দেওয়ার মতো একজন দাঁড়াবি, কে দাঁড়াইতে পারবে? আমি প্রাণটা খুলে একটা চিৎকার দেবো, আল্লাহ তুমি তারে কবুল করো, তার জীবনের সব আশা কবুল করো, সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে দাও, তার হাতকে তুমি কবুল করো। তোমার প্রেমিক বানাইয়া দাও। আর 1 লক্ষ টাকার আর একটা বন্ধু কে দাঁড়াইবেন আমি জানি না। দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে দোয়া করে দিব। হাজার মানুষ নিয়ে, হাজার হাজার মানুষ দোয়া করবে। আর 1 লক্ষ টাকা কে? আল্লাহ তুমি কবুল করো। বলেন সকলে, বলেন আল্লাহ আমিন। বাচ্চারা বসাইতেন, কে হাত দেখাইছেন? আল্লাহ কোন প্রেমিকের দিলের মধ্যে জামিয়া কুরআনিয়ার মহব্বতে, আল্লাহ ছাত্রদের মহব্বতে সত্যিকার অর্থে বলে যায়। আমি সামনে প্রশংসা করি না, আমি জানি এই মাদ্রাসার প্রিন্সিপাল মহতামিম জনাব আলহাজ মাওলানা মকবুল হোসেন সাহেব প্রাণের মানুষ, আমাদের চরমনের হুজুরের আদরের স্নেহের মানুষ। কিন্তু আমার মতো সিরাজি মাদ্রাসায় পদার্পণ করে হুজুরের যে ব্যবহার দেখেছি, তখনই আমি বুঝেছি আল্লাহ এরা তোমার কুতুবের কদমের বরকত। আল্লাহ তোমার কাছে বলে যায়, এই মাদ্রাসা 6 তালা না আল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ 10 তালা হওয়া কোন আশ্চর্যের ব্যাপার না, 20 তালা হওয়া কোন আশ্চর্যের ব্যাপার হবে না। এখন এই মাদ্রাসায় ছাত্র ধরতেছেন আল্লাহ, এই ছেলেদের দিকে তাকাইয়া কোরআনের মহব্বতে আল্লাহ একটা প্রেমিক তুমি এই মুহূর্তে তৈরি করে দাও। আর একটা প্রেমিক 50,000 টাকার, আল্লাহ জানি না কে দাঁড়াইবে। জীবনের সব আশাগুলা তুমি পুরা করিয়া দিও, সব সমস্যার সমাধান করিয়া দিও। একবারে না পারলে দুবারে দিবেন 50,000 টাকা। এমন আর একটা প্রেমিক না দাঁড়াইনি নয়, হিম্মত করে দাঁড়িয়ে যান। আমি প্রাণ খুলে সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করব। বিশ্বাস হুজুর দোয়া করবে, আল্লাহ তুমি 50,000 টাকা নিজে বলেন কে পারবেন? আর একজন লোক খুব তাড়াতাড়ি করে বলেন, সময় একদম শেষ। 50,000 টাকার আর একটা দান মঞ্চ ময়দান থেকে বলেন। আমি দেখতেছি, আমার মন বলতেছে কে জানি দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। জীবনে এই মুখে চাইয়া কোনদিন আল্লাহ খালি যাই নাই, আজও যাবো বলে আশা করি নাই। 50,000 টাকা তোমার কাছে বড় কিছু না আল্লাহ। এই আল্লাহ তুমি একজন দানবীর তৈরি করে দাও। কে পারবেন? কেমন ধনাঢ্য ব্যক্তি আছেন, কোন বন্ধু আছেন কার দেশটাই মাদ্রাসার সাথে লাগা আছে? আল্লাহ এই মুহূর্তে কে পারবেন 50,000 টাকার একটা দান দিতে? আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার মনকে কবুল করে নাও, তার যোগ্যতা দিয়ে দিও। আল্লাহ 50,000 টাকা যে হাতে দান করবে 50 কোটি টাকা দানের মালিক বানাই দিও। ধরে কোন আমি একজন লোক দাঁড়ান, আমি সিরাজি মুসলিম আপনাদের কাছে হাত পাচ্ছি মাদ্রাসার জন্য। আল্লাহ একটা পাগল 50,000 লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, আল্লাহ তুমি কবুল করো। আজি সাহেব